কোরআন ব্যাখ্যা করে করে, বিশ্লেষণ করে করে মানুষকে বুঝানোর দায়িত্ব আপনার। এবার আমাদের নবী করুণার ছবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাখ্যা করেন, মুখ দিয়ে বলে বলে, কর্মে প্রকাশ করেন, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহর নবী এই কোরআনের ব্যাখ্যা করেন। আল্লাহর নবীর ব্যাখ্যা যদি বলে বলে করেন সেটিও হাদিস, কর্মে দেখিয়ে দিয়ে যদি নবী বলেন সেটিও কি বলে, তাকেও হাদিস বলে। এবার নবী যদি চুপ থাকেন আর সাহাবার যদি নবীর সম্মুখে করে, তাকেও সেটিও কোরআনের একটি ব্যাখ্যা, সেটিও কি কোরআনের একটি ব্যাখ্যা। অর্থাৎ আমাদের নবী কোরআনের ভিতর থেকে মূল বস্তু নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়েছেন। মুখে বলে বলে বুঝাইছেন, কর্মে আমলে দেখিয়ে দিয়েছেন, এবং অনেক কাজ নবী বলেননি করেননি, কিন্তু নবীর সম্মুখে সাহাবারা করেছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন। সেটিও ব্যাখ্যা, সেটিও কি কোরআনের ব্যাখ্যা। নিজের পক্ষ থেকে আমাদের নবী কিছুই বলেননি। এই জন্য পবিত্র কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর নবী হাওয়া থেকে, নিজের ইচ্ছা এবং নিজের খাহিশ থেকে, নিজের মন গড়া কিছু কোনো কথা বলে না। আল্লাহর নবী যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কথা। আল্লাহর নবী যা বলেন তা কি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী, পাঠানো বার্তা, সংবাদ, খবর। আল্লাহ যা নবীকে বলতে বলেন তাই বলেন, তাছাড়া কিছুই বলেন না, তাছাড়া নবী কিছুই বলেন না। তাহলে আমরা দুটি বস্তু পাইলাম এখানে, একটি পাইলাম মূল কিতাব যাকে আমরা কোরআন বলি, আরেকটি হলো সেই কোরআনের ব্যাখ্যা যাকে বলা হয় হাদিস। যাকে কি বলে? হাদিস। হাদিস অন্য কোন বস্তু না, এই কোরআনেরই ব্যাখ্যা ও বিশ্লেষণ, এই কোরআনেরই ব্যাখ্যা ও বিশ্লেষণ। এবার এই কোরআন কেমন? আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জালিকাল কিতাব, এটি এই কিতাব, সেই কিতাব, লা রাইব, কোন সন্দেহ নেই, কোন সংশয় নেই, ফীহি, যেই কিতাবের ভিতরে, যেই কালামের ভিতরে, এমন একটি কিতাব, এমন একটি কোরআন যার ভিতরে কোন সন্দেহের অবকাশ নেই। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, জিবরাইল আনিত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। এই কোরআনের ভিতরে শব্দের কোনো ভুল নেই, অর্থের কোনো ভুল নেই, বালাগতের কোনো ভুল নেই, গ্রামারের কোনো ভুল নেই, কোনো আদেশ নির্দেশের কোনো ভুল নেই। এই পবিত্র কোরআনের ভিতরে কোনো প্রকারের ভুল নেই, কোনো প্রকারের ভুল নেই, নিখুঁত নির্ভুল একটি পবিত্র কিতাব, নিখুঁত নির্ভুল একটি পবিত্র কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন সেই অনেক বছর আগেই, সেই সময় চ্যালেঞ্জ করেছিলেন যেই সময় আরবের ভিতরে বিজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ বিশাল বড় বড়, বিশাল বরেণ্য সাহিত্যিক ছিল, ভাষাবিদ ছিল, ভাষা বিজ্ঞানী ছিল, বিশাল বড় বড় ভাষা বিজ্ঞানী। ভাষার ভিতরে তাদের অনেক দক্ষতা ছিল, অনেক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। তার শত চেষ্টার করার পরেও আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন মানুষ এই কিতাবের ভিতরে, যাদের ভিতরে ব্রেন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, তাদের ভিতরে আকলে সালিম রয়েছে, সুস্থ মেজাজ এবং বিবেক রয়েছে, তারা এই কোরআনের ভিতরে ভুল ধরতে পারেনি এবং পশ্চিম কালেও পারবে না। পারবে? বলেন পারবে? পশ্চিম কালেও পারবে না। এবার বলবেন, হুজুর আমরা তো দেখি অনেকে ভুল ধরেছে বলে শুনি, তারাই ভুল ধরে যাদের মাথার ভিতরে বক্রতা রয়েছে,
তারাই ভুল করতে আসে যাদের মাথার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তারাই ভুল করতে আসে যাদের মস্তিষ্ক ঠিক নেই, তারাই ভুল করতে আসে যাদের ভিতরে আকল ও বুদ্ধি নেই। আল্লাহ বলেন এমন একটি কিতাব, যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, তারা জীবনেও কোরআনের ভিতরে ভুল খুঁজবে না, ভুল পাবে না, খুঁজলেও পাবে না। অনেক কিতাব খুলে দেখুন, বহু বিজ্ঞানী কোরআন গবেষণা করার পরে সর্বশেষে মুসলমান হয়েছে। শুনেন নাই? শুনেন এই ধরনের ঘটনা? অনেক বিজ্ঞানী কোরআন গবেষণা করার পরে সর্বশেষে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। তাহলে বুঝলাম পবিত্র কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, নিখুঁত নির্ভুল। শুধু ভুল তো দূরের কথা, সন্দেহ সংশয়ের অবকাশ নেই এই কিতাবের ভিতরে। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, হে আল্লাহ, এই কিতাব দিয়ে আমাদের লাভ কি হবে, উপকার কি হবে, এই কিতাব দিয়ে আমরা কি করব? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জবাবে আল্লাহ কি বলেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হুদান রাস্তা দেখাবে, পথ দেখাবে, সঠিক রাস্তা বলে দিবে, হিদায়াতের রাস্তা বলে দিবে, জান্নাতের রাস্তা বলে দিবে, নাজাতের রাস্তা বলে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখার রাস্তায় কোরআন বলে দিবে, আল্লাহর পরিচয় বলে দিবে। এই রাস্তায় কোরআন তোমাদেরকে বলবে আখিরাতের কথা, এই কোরআন তোমাদেরকে বলবে হিদায়াতের কথা। কাদেরকে বলবে? লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, তাকওয়াওয়ালা হবে, যারা তাকওয়াওয়ালা হবে, তাদেরকে এই কোরআন কি দেখাবে? রাস্তা দেখাবে। কি দেখাবে? রাস্তা দেখাবে। তাকওয়া কাকে বলে? অনেক তারিফ সংজ্ঞা তাকওয়ার করেছেন মুফাসসিরিনে কেরাম। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রাজির ভিতরে তাকওয়ার সংজ্ঞা করেন যে তাকওয়া বলা হয় সমস্ত নেক কাজ করা, খারাপ কর্মকে ছেড়ে দেওয়া। তাকওয়া কি বলে? সমস্ত নেক কাজ করা এবং খারাপ কাজকে ছেড়ে দেওয়াকে কি বলে? তাকওয়া বলে। তাফসীরে তাবারীর ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটির ইবারত আমি বলছি না, ঘটনাটি হলো এই, এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হাদিসনি আনিত তাকওয়া, হে কাব বলো তাকওয়া কাকে বলে? ওমর কাকে বলছেন? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি বলো তাকওয়া কাকে বলে। তাকওয়া কাকে বলে? উত্তরে বলেন, হামা আখাস্তা তরিকান দাশাত, আপনি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছেন যে রাস্তা কাঁটায় ভরা? যে রাস্তা কাঁটায় ভরা। তরিক বলা হয় ছোট রাস্তাকে, এমন রাস্তা যেখানে শুধু একজন মানুষ যেতে পারে, আর সে রাস্তার দুই পাশে কাঁটা, শুধু কাঁটা, সে রাস্তায় কাঁটায় আর কাঁটা। জিজ্ঞেস করলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কি কোনোদিন সেই রাস্তা দিয়ে গিয়েছেন? উত্তরে বলেন, হ্যাঁ আমি তো গিয়েছি। ফামা আমিলতা ফি, কিভাবে গেছেন? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাম্মারতু ওয়া হাদিরতু, যে আমি সেই রাস্তা দিয়ে গেছি কিভাবে জানো? বিরাট ভয়ে ভয়ে গেছি এবং আমার কাপড় চোপড়গুলো আমি গুটিয়ে নিয়ে গেছি। যদি আমার শরীর যদি কাঁটায় লেগে যায়, আমার কাপড় যদি কাঁটায় লাগে, তাহলে কি হবে? কাপড়ও ছিঁড়ে যাবে, শরীরও ক্ষত বিক্ষত হবে। বিরাট ভয়ে ভয়ে গেছি। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যালিকাত তাকওয়া, একেই তো তাকওয়া বলে। একেই কি কয়? একেই বলে তাকওয়া। বলবেন হুজুর বুঝলাম না, এর উদাহরণ এখানে বুঝাইতে চাইলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবী হলো কাঁটায় ভরা, গোটা পৃথিবী কাঁটায় ভরা। পাপের কাঁটা, শিরকের কাঁটা, কুফরির কাঁটা, জিনার কাঁটা, চুগলখুরির কাঁটা, হিংসার কাঁটা, কিনার কাঁটা, মানুষের সম্পত্তি আত্মসাৎ করার কাঁটা, অন্যায়ের কাঁটা, জুলুমের কাঁটা, অত্যাচারের কাঁটা, মানুষের সাথে খারাপ ব্যবহারের কাঁটা। এইভাবে গোটা পৃথিবী কাঁটাই ভরা। এই কাঁটাই ভরা জগতে নিজেকে সমস্ত কাঁটার থেকে বেঁচে নিয়ে সতর্কতার সহিত
এবং যাতে শরীরের ভিতরে কাটা না লাগে, শরীর যাতে ক্ষত বিক্ষত না হয়, অনেক সংরক্ষণের সহিত নিজের শরীরকে বাঁচিয়ে গুছিয়ে নিয়ে যাওয়াকেই বলে তাকওয়া। যাওয়াকে কি বলে? তাকওয়া। আপনি যদি কুফর থেকে বাঁচেন এটা তাকওয়া, আপনি যদি শিরিক থেকে বাঁচেন এটা তাকওয়া, আপনি যদি বিদআত থেকে বাঁচেন এটা তাকওয়া, আপনি যদি হিংসা থেকে বাঁচেন এটাও তাকওয়া, আপনি যদি কিনা থেকে বাঁচেন এটাও তাকওয়া। এগুলো এক ভাষায় সমস্ত পাপ থেকে বাঁচাও হলো একটা তাকওয়া। বাঁচা হলো কি? তাকওয়া। আর যারা তাকওয়া রাখে, যাদের ভিতরে তাকওয়া আছে, তাদেরকে বলে মুত্তাকিন। তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? মুত্তাকিন বলে, তাকওয়াওয়ালা বলে, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করনেওয়ালা বলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা ভয় করে তাদের ৬টি বৈশিষ্ট্য কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? ৬টি। ৬টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে এনেছেন। যে তারা কিভাবে দেখা যায়, তারা করে কি, তাদের কাজকর্ম কি, আল্লাহকে কারা ভয় করে, মুত্তাকি কারা, তাদের কাজ কি, তাদের কর্ম কি, যাদেরকে আল্লাহ রাস্তা দেখায়, যাদেরকে আল্লাহ নাজাত দেন, যাদেরকে আল্লাহ জান্নাত দেন, যাদের উপর আল্লাহ রাজি খুশি, তাদের কাজটা কি জানতে চাইবেন না? আপনারা চাইবেন না জানতে? আল্লাহ বলেন প্রথম কাজ শুনে নাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের উপরে বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে। এবার বলবেন গায়ব কাকে বলে? গায়বের অনেকটি তাফসীর করা হয়েছে। সারাংশ স্বরূপ বলি, গায়ব বলা হয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য বস্তু, এমন বস্তু যে বস্তু গোটা পৃথিবীর মানুষ কেউ জানতো না, গোটা পৃথিবীর মানুষ কেউ জানতো না, ওই সমস্ত বস্তুকে বিশ্বাস স্থাপন করাকেই বলে গায়ব। গায়বের ঈমান, গায়বের প্রতি ঈমান, ওই সমস্ত বস্তুকে বলে গায়ব, ওর প্রতি বিশ্বাস স্থাপন করাকে বলে গায়বের প্রতি ঈমান। প্রথম কাজ হলো মুত্তাকিনের, তারা কি করে? ঈমান বিল গায়ব, গায়বের প্রতি তাদের ঈমান থাকে। গায়ব মানে যেটা আমরা জানি না, বুঝি না, অদেখা বস্তু। অদেখা বস্তু, জান্নাত জানতাম না, জাহান্নাম বুঝতাম না, পুলসিরাতের কথাও কোনোদিন শুনতাম না, আল্লাহ আছে বলে জানি না, রাসূল যে আমাদের মুহাম্মদ আখির নবী জানি না। এই সমস্ত বস্তু কে আমাদের জানাইলেন? আল্লাহর নবী। আল্লাহর নবী জানাইলেন না? জান্নাতের কথা এটাও গায়ব, জাহান্নামের কথা এটাও গায়ব, আমাদের রাসূলের এটাও গায়ব, আল্লাহর প্রতি এটাও গায়ব, তাকদীর এটাও গায়ব, ফেরেশতা এটাও গায়ব। এই সমস্ত কি ছিল? গায়ব ছিল। আমরা এদের জ্ঞান আমাদের কাছে ছিল না। ছিল জ্ঞান? ছিল না। এই সমস্ত বস্তুর প্রতি পূর্ণ বিশ্বাস করা, এটা হলো ঈমান বিল গায়ব। এটা কি বলে? ঈমান বিল গায়ব। অন্য ভাষায় বলতে গেলে ঈমান বিল প্রথম কাজ মুত্তাকিনের, তারা কি করে? পরিপূর্ণ ঈমানদার, তারা পরিপূর্ণ বিশ্বাসী, তারা পরিপূর্ণ কি? বিশ্বাসী, ঈমানদার। তারা ঈমানদার হইতে চাইবেন না আপনারা? সকলেই চাই কি হতে? ঈমানদার হতে, তাই না? আমরা সকলেই চাই যে আমরা যাতে কি হই? ঈমানদার হই, মুমিন হই। আর সকলেরই কামনা বাসনা এবং চাওয়া পাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে মরণের সময় ঈমান রাখেন। বলি না আমরা সকলে? কারণ ঈমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি, তাহলে কবরও মুক্তি, আখিরাতও মুক্তি, তাই না? এবার বলবেন ঈমানের সহিত কবরে যাওয়ার অর্থ কি? ঈমানের সহিত কবরে যাওয়ার অর্থ এটা নয় আপনি মুখে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সহিত কবরে যাওয়ার অর্থ এটা নয় আপনি মুখে স্বীকার করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এবার বলবেন তাহলে কি অর্থ? কবরে যাওয়া ইমানের সহিত কবরে যাওয়ার অর্থ হলো আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করলেন, এমন অবস্থায় আপনি দুনিয়ায় থেকে চিরতরে বিদায় নিলেন। সেই সময় আপনার অন্তরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস ছিল। এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন, সমস্ত রাসূলের প্রতি আপনার ঈমান ছিল। এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন, আল্লাহর আসমানি কিতাবের প্রতি আপনার ঈমান ছিল। এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন, তাকদীরের উপরে আপনার ঈমান ছিল। এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। আদম নবী হলেন প্রথম নবী, আমাদের নবী হলেন আখিরি নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের নবী হলেন আখিরি নবী। কেমন আখিরি নবী জানেন? আল্লাহর নবী সর্বকালের আখিরি নবী, সর্বযুগের আখিরি নবী, সর্বস্থানের আখিরি নবী, সর্বমর্যাদার আখিরি নবী, সর্বস্তরের আখিরি নবী, সর্বপ্রকারের আমাদের নবী হলেন আখিরি নবী। সব দিকে দেখেন আমাদের নবী চূড়ান্ত আখিরি পয়গম্বর। পরিপূর্ণ তার অন্তরে বিশ্বাস ছিল। যদি কেউ বিশ্বাস করে বাকি সব কিছুই মেনে নেয়, শুধু এটুকুই যদি না মানে, আমাদের নবী হলেন আখিরি নবী, যুগ হিসাবে আখিরি নবী, মর্যাদা হিসাবে আখিরি নবী। কিন্তু আমাদের নবীর পরে নবীর ছায়া জগতে আসবে। কি আসবে? নবীর ছায়া স্বরূপ কেউ জগতে আসবে, ছায়া স্বরূপ। যদি এতটুকু যদি আপনি বিশ্বাস করেন, সেই সামান্যটুকু যদি আপনি মানেন, তাও আপনি ঈমান নিয়ে কবরে গেলেন না। ঈমান নিয়ে কবরে গেলেন না। আল্লাহর নবীর পরে কোন প্রকারের নবী হতে পারে না, নবী আসতে পারে না, জন্ম নিতে পারে না, আবির্ভাব হতে পারে না। সর্বকালের সর্বস্তরের চূড়ান্ত পর্যায়ের আখিরি নবী। তারপরে আখিরাতকে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। এইগুলো বস্তুকে পরিপূর্ণভাবে যদি আপনি বিশ্বাস করে কবরে যান, একে বলে ঈমান নিয়ে কবরে যাওয়া। একে কি বলে? ঈমান নিয়ে কবরে যাওয়া। অনেকে আমরা ভাবি যে ঈমান নিয়ে কবরে যাওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় মুখে আসলো, বললাম আর কবরে গেলাম। অথচ সে আমাদের নবীকে আখিরি নবী মানে না, আমাদের নবীকে আখিরি নবী মানে না। সে বলে আমার মরার সময় কলেমা নসিব হয়েছে না নাই? আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি না নাই? হ্যাঁ পড়ছি, তার মানে আমি ঈমান নিয়ে কবরে গেলাম। না না, আপনি ঈমান নিয়ে কবরে গেলেন না। কেন না? আপনার অন্তরে একটা খারাপ বিশ্বাস ঢুকে গেছে। সেটি হলো আমাদের নবীকে আখিরি নবী না মানা। সেটি হলো কি? আমাদের নবীকে আখিরি নবী না মানা। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন আখিরি নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবী হলেন আখিরি নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। এটা হলো প্রথম কাজ মুত্তাকিনের। তারা কি করে? সব কিছুকে পরিপূর্ণ ঈমান ও বিশ্বাস রাখে। দ্বিতীয় কাজ, এই দিক থেকে খুব আওয়াজ আসে আর বারবার কথা আসতেছে যে মেয়েদের প্যান্ডেল থেকে বেশি কথাবার্তা চলতেছে, ওইখানে ভলেন্টিয়ার বাইরা যায়ও ব্যর্থতা। মা বোনদেরকে অনুরোধ করতেছি, আপনাদের ওইখানে যায় ভলেন্টিয়ার বাইরাও ব্যর্থতা হয়েছেন। আপনাদেরকে অনুরোধ করতেছি অল্প ধ্যান দিবেন, সম্মুখের জায়গা পুরা করে বসেন আর চুপচাপ বসেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ পড়া হবে, তেলাওয়াত করা হবে, কোরআন শরীফের কথা বলা হবে, তখন মনোযোগ সহকারে শুনতে বলছেন। আল্লাহ তাবারক তাআলা অর্ডার দিবেন চুপ থাকিয়া। কথা বলিয়া শুনতে বলেন নাই, বলছেন চুপ থাকিয়া কথা শোনো তোমরা। মনোযোগ সহকারে শুনতে বলছেন, চুপ থাকিয়া, নীরব থাকিয়া। আমরা যাতে কোনো ধরনের কথাবার্তা বলিয়া আমরা এই পবিত্র জলসার শৃঙ্খলা নষ্ট না করি। আমি অনুরোধ করতেছি, বারবার অনুরোধ করতেছি, কোনো মানুষের আমাদের তরফ থেকে যাতে কোনো ধরনের আওয়াজ না আসে, যার দ্বারা কোরআন হাদিসের আলোচনার ভিতরে অসুবিধা পয়দা হয়।
সবাই ধ্যানের সহিত শুনেন, না হলে তো শোনাই যাবে না। হুজুর তো বলে দিয়েছেন আপনারা সবাই চুপচাপ ভাবে কোরআনের, যত নীরব ভাবে কোরআন শুনবেন তত কোরআনের নূর, কোরআনের বুঝ আপনারা চিনাই যাবে। আর যত বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তত ভেমেজারি হব। আমরা সবাই মুসলমান, কোরআনকে যেহেতু মানি, ঈমান যেহেতু আছে, আশা করব সকলেই নীরব ভাবে শুনবেন ইনশাআল্লাহ। মুত্তাকিনের দ্বিতীয় সিফাত, মুত্তাকিনের দ্বিতীয় কর্ম এবং দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা ইকামতে সালাত করে, তার নামাজের পাবন্দি করে, নামাজ তারা কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকিনের দ্বিতীয় কাজ কি? নামাজ পড়া, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা কাকে বলে? এ সম্পর্কে তাফসীরে সাদির ভিতরে লেখে যে ইকামত হলো দুই প্রকার, নামাজ প্রতিষ্ঠা করা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1, ইকামাতুহা জাহিরান বিইতমামি আরকানিহা ওয়া ওয়াজিবাতিহা ওয়া শুরুতিহা। প্রথম ইকামত হলো নামাজের বাহ্যিককে সুন্দর করা। নামাজের বাহ্যিক হলো ওযু থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যাবতীয় কাজ পরিপূর্ণভাবে আল্লাহর নবীর আদেশ মোতাবেক করা। কার মোতাবেক? আল্লাহর নবীর আদেশ মোতাবেক করা। এটি হলো ইকামতে জাহির, প্রকাশ্য নামাজ কায়েম করা। বাতিনি ভাবেও নামাজ কায়েম করা রয়েছে। ওয়া ইকামাতুহা বাতিনান বিইতমামি রূহিহা, নামাজের রূহকে পুরা করা। ওয়া হিয়া হুজুরুল কলবি ফিহা, আর নামাজের রূহ হলো নামাজের ভিতরে নিজের আত্মাকে হাজির রাখা। কি রাখা? নিজের আত্মাকে হাজির রাখা। সংক্ষেপে পরিপূর্ণভাবে, সুন্দরভাবে আল্লাহর নবীর তরিকায় নামাজকে পরিপূর্ণভাবে পড়া আর পাবন্দির সহিত পড়া, এটা হলো মুত্তাকিনের দ্বিতীয় কাজ। কি কাজ? মুত্তাকিনের দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকিন, আল্লাহ বলেন আমি তাদেরকে দেওয়া রুজি থেকে তারা আমার রাস্তায় খরচ করে। মুত্তাকিনে কি করেন? আল্লাহ যা রিজিক দিয়েছেন, রুজি সম্পদ যা দিয়েছেন, তার থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। কারা? মুত্তাকিনেরা। এখানে দুটি কথা গভীরভাবে লক্ষণীয়। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন রাযাকনাহুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। কি বলছে? আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। এর অর্থ আমরা যা উপার্জন করি এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের ঘর বাড়ি, আমাদের দলিল, আমাদের দৌলত, এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই সমস্ত কিছু আল্লাহর দান, আল্লাহর অবদান, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে চান তাকেই সম্পদ দেন, আল্লাহ যাকে চান তাকেই সম্পদ দেন। আল্লাহর ইচ্ছা সম্পদ। আমার যে শক্তি রয়েছে, এমন শক্তি অন্যর রয়েছে, কিন্তু আমার পকেটে যত টাকা আছে তার কাছে নাই। কেন নাই? কেন নাই? যদি শক্তি, যদি টাকা উপার্জনের মাধ্যম হতো, তাহলে তার পকেটেও এত টাকা থাকা দরকার ছিল। আবার অন্য একটি উদাহরণ নিন, একজনের বিরাট বড় শক্তি, বহুল বুদ্ধিজীবী, আর একজনের শক্তিও কম, বুদ্ধিও কম। কিন্তু যে বুদ্ধিও কম, শক্তিও কম, গোটা অঞ্চলের ভিতর সে সব থেকে ধনী। আর যার বুদ্ধি বেশি, শক্তি বেশি, শরীর বেশি, গোটা সমাজের ভিতরে সে সব থেকে বেশি কাঙ্গাল, সে সব থেকে বেশি ফকির, বেশি কাঙ্গাল। কেন কাঙ্গাল, কেন ধনী জানেননি? আল্লাহ বলেন রাযাকনাহুম, আমি রিজিক দিয়েছি। আল্লাহ যাকে চাই রিজিক দেন, আল্লাহ যাকে চান তাকে রিজিক দেন না। রিজিক দেওয়া না দেওয়া একমাত্র আল্লাহর ইচ্ছে। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই করি, আমি যা চাই তাই করি। তাহলে আমাদের কাছে সম্পদ, ধন, এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া না? আল্লাহর দেওয়া।
অনেক সম্পদ রয়েছে, অনেক অট্টালিকা, বিরাট ধনাঢ্য, আমি ধনী ব্যক্তি। আল্লাহ বলেন তুমি ধনী থাকো, তোমার কাছে রাখো, তোমার সম্পদ তোমার কাছে রাখো, তোমার টাকা পয়সা তোমার কাছে রাখো। মিম্মা রাযাকনাহুম, তার এই টাকা পয়সার মধ্যে কিছু টাকা পয়সা, কি বলছেন আল্লাহ, কিছু টাকা পয়সা ইউনফিকুন, যারা খরচ করে তারাই হলো মুত্তাকিনের বৈশিষ্ট্যের অধিকারী, তারাই মুত্তাকিনের বৈশিষ্ট্যের অধিকারী। আমাদের কাছে যে টাকা পয়সা রয়েছে, আল্লাহ কিন্তু সব চান না। সব চান কি? সব চেয়েছেন আল্লাহ, বলছেন মিম্মা, এই টাকার থেকে কিছু টাকা দাও। কি দাও? কিছু টাকা দাও, সামান্য টাকা দাও। কে চাইছেন? যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ চেয়েছেন। যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ চেয়েছেন যে আমি যে রিজিক, যে ধন সম্পদ, টাকা পয়সা আমি তোমাকে দিয়েছি, সেই টাকা পয়সা তুমি আমাকে দাও, কিছু দাও। এবার বলবেন আমার কাছে 1 লাখ টাকা রয়েছে, আমি যদি 50,000 মাদ্রাসায় দিয়ে দেই তাহলে আমার টাকা কম হয়ে গেল, বলবেন না? আল্লাহ বলছেন না না, ইউরুবিস সাদাকাত, তুমি যদি দান খয়রাত করো, ইশারা আছে এখানে, তুমি যদি দান খয়রাত করো, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, মাদ্রাসাতে যদি টাকা দাও, তোমার টাকা কম হবে না, তোমার টাকা ফুরাবে না, তোমার টাকা নষ্ট হবে না। এই টাকাকে আমি বৃদ্ধি করে দিব, এই টাকার ভিতরে আমি বর্ধনশীল করে দিব, এই টাকাকে আমি বাড়িয়ে দিব। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন না? টাকা দিলে কমে না, টাকা দান করলে বাড়ে, টাকা দান করলে বাড়ে, জীবনেও কমবে না। আপনারা টাকা দান করে দেখেন, এই যে গ্রামের মানুষ সকলে আছেন, আপনাদের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা না, সকলেই যদি মাসিক হিসাবে, যে প্রত্যেক মাসে আমাদের রুজি রোজগার থেকে 100 টাকা, যে পারেন 50 টাকা, কেউ পারেন 30 টাকা, কেউ পারেন 1000 টাকা, প্রত্যেক মাসে পাবন্দি সহকারে দিব, আপনাদের টাকা কি কম হয়ে যাব? ফুরায় যাবে টাকা? এই টাকা ফুরাবে না, আর এই টাকা কম হবে না, বরং আল্লাহ টাকা আরো বাড়াইয়া দিবেন। তাই দিবেন না? সেজন্য নিয়মিত ভাবে এই মাদ্রাসায় প্রত্যেক মাসে 100 টাকা পারেন, 10 টাকা পারেন, 50 টাকা পারেন, 1000 টাকা পারেন, কে কে দেওয়ার জন্য রাজি আছেন? প্রত্যেক মাসে হাতটা দেখাই দেন, কে কে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে নিয়মিত ভাবে হাত তুলে দেখান। এখনই বললাম, আমরা অনেকে হাত তুলতেছেন, 10 টাকা পাবেন না প্রতি মাসে দিতে, মাসের দান বক্সে দিবেন, হুজুরের হাতে দিবেন, সবাই হাত তুলেন, 10 টাকা করে দিবেন প্রত্যেক মাসে মাসে। সবাই হাত তুলেন একবার। কত কষ্ট, তাই না? পকেটে টাকা যাবে। আল্লাহর নিজের ঘোষণা, এই কোরআনই বলছেন যে এখানে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন না এখানে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আবার আল্লাহ বলছেন যে তোমার রুজি থেকে আমাকে কিছু দাও, আমি সেই টাকা কম করবো না, আর বাড়াইয়া দিব। আবার বিশ্বাস হচ্ছে না আপনাদের? যদি বিশ্বাস হতো সবাই 2 হাত তুলতে। কত ইমানের কমজোরি আমাদের, চিন্তা করেন তাহলে। অবশ্যই বাড়ায় দিবেন, প্রত্যেকজন 10 টাকা করে দিবেন, নিশ্চিত বাড়ায় দিবেন। দেখেন না ফিলিস্তিনে তাদের ইমান কত মজবুত, হ্যাঁ? তারা জানে যে আমাদের প্রাণ যাচ্ছে, তবুও তারা ফিলিস্তিনের বাইতুল মাকদিস ছাড়ে না। ছাড়ে কি? তারা শিখেন তাদের কাছ থেকে, আমরা সবাই শিক্ষা গ্রহণ করি, তারা কত মজবুত ইমানের অধিকারী। তাহলে মুত্তাকিনের 3 নম্বর কাজ হলো আল্লাহর দেওয়া রুজি থেকে, রোজগার থেকে তারা কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। এবার বলেন খরচ করার উদ্দেশ্য কি? তাফসীরে ইবনুল জাওজির ভিতরে 5টা বর্ণনা উল্লেখ করেছেন, যার ভিতরে ফরজ, নওয়াফিল, ওয়াজিবা সব খরচই শিখছি, সব খরচই এসে গেছে। ইসলামের মধ্যে যত খরচ আছে সব এই আয়াতের অন্তর্ভুক্ত, এই আয়াতে সবই অন্তর্ভুক্ত। তারপরে 4 নম্বর কাজ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, 4 নম্বর কাজ হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করে, কোরআনের উপরে তাদের ঈমান রয়েছে। কিসের উপরে? কোরআনের উপরে ঈমান রয়েছে, কোরআনকে তারা বিশ্বাস করে। 5 নম্বর কাম, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, শুধু কোরআনের প্রতি তাদের ঈমান নয়, আখির আল্লাহর নবীর আগে যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন
তাওরাত, জবুর, ইনজিল এছাড়াও অন্যান্য নবীদেরকে ছোট ছোট যে পুস্তিকা আল্লাহ দিয়েছেন সমস্ত পুস্তিকাকে তারা বিশ্বাস করে, তার প্রতি তারা ঈমান রাখে। তার প্রতি তারা কি রাখে? ঈমান রাখে। কারা? মুত্তাকিনরা। তাহলে কয়টা কাজ গেল? 5টা কাজ গেল, তাই না? 1 নম্বর কাজ কি? গায়েবের প্রতি ঈমান রাখে। 2 নম্বর কাজ, তারা পাবন্দী সহকারে নামাজ পড়ে। 3 নম্বর কাজ, আল্লাহর দেওয়া রুজি থেকে কিছু রুজি তারা আল্লাহর পথে খরচ করে। 4 নম্বর কাজ, কোরআনের প্রতি তারা ঈমান রাখে। 5 নম্বর কাজ, তারা আল্লাহর নবীর আগে যত কিতাব আল্লাহ পাঠাইছেন তার প্রতি ঈমান রাখে। 6 নম্বর কাজ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতকেও বিশ্বাস করে। কিসেকে বিশ্বাস করে? আখিরাত। আখিরাত আখির থেকে, আখিরাতকে আখির এই জন্য বলা হয় এটা দুনিয়ার পরে আসে, দুনিয়ার পরে আসে। দুনিয়া শব্দের অর্থ হলো অত্যন্ত নিকটবর্তী, আর আখিরাত মানে দূরবর্তী। যেহেতু মানুষের 2টি কাল 2টি জীবন, মানুষের 2টি কাল 2টি জীবন। এক জীবন মানুষ দুনিয়ার ভিতরে বসবাস করে, আরেকটি জীবন মানুষকে আখিরাতে থাকতে হবে। দুনিয়ার বসবাস এবং আখিরাতের বসবাস, দুনিয়ার বসবাস এবং আখিরাতের বসবাস, 2টি জীবন 2টি কাল মানুষের ভিতরে অতিবাহিত হয়, তাই হয় না? এই দুনিয়ার জীবন ক্ষণভঙ্গুর জীবন, ক্ষণস্থায়ী জীবন, এবং এরপরে আরেকটি জীবন রয়েছে চিরকালীন চিরতরের জীবন। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, তার কোনো শেষ নেই। শেষ আছে, তার শেষ নেই। সেই দিন কি হবে? কবি বলেন, ভেবো না যে আমি বাকি রয়ে যাব মহাবীরে, বেঁচে যাব কোনে ছলে বলে। বলবেন আখিরাত বিশাল ভিড় হবে, সেই দিন আমি কোনো ছলে বলে বেঁচে যাব না। না, আপনি মুক্তি পাবেন না, আপনার বাঁচার কোনো রাস্তা নাই। আখিরাতে বাঁচার একটাই রাস্তা, আখিরাতে নাজাতের একটাই রাস্তা, ঈমান ও আমল। আখিরাতে বাঁচার একটাই রাস্তা, ঈমান ও আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের তারপরেই বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন পবিত্র কোরআনের ভিতরে যারা মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর সাথে যারা সম্পর্ক হয়েছে, আল্লাহকে যারা চিনে, আল্লাহর পথের যারা প্রেমিক, আল্লাহর পথের যারা পথিক, আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখতে চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহর প্রেমের সাগরে যারা হাবুডুবু খাইতে চায়, যারা আল্লাহকে অত্যন্ত ভয় করে, যারা প্রকৃতপক্ষে মুত্তাকি, যারা আহলে তাকওয়া, তারা 6টি কাজ করে। কয়টি কাজ? 6টি কাজ তারা করে। 1 নম্বর, তারা সমস্তটা পরিপূর্ণভাবে তারা ঈমান আনে, ঈমান বিল গায়ব। 2 নম্বর কাজ, ইকামাতুস সালাহ, তারা নামাজকে প্রতিষ্ঠা করে। 3 নম্বর কাজ হলো আল্লাহর দেওয়া রুজি থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বর কাজ, আল্লাহর নবীর কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কুরআনকে তারা বিশ্বাস করে, এবং অন্যান্য কিতাবকে তারা বিশ্বাস করে, এবং আখিরাতকেও তারা বিশ্বাস করে। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 6টি কাজ যারা করে তারাই এই দুনিয়ার ভিতরে আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের উপরে রয়েছে। এই 6টি কাজ যারা করে তারাই আল্লাহর পক্ষ থেকে কিসের উপরে রয়েছে? হিদায়াতের উপরে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই আখিরাতে পাশ হবে, তারাই আখিরাতে কামিয়াব হবে, তারাই আখিরাতে সফল হবে, তারাই আল্লাহর কাছে নাজাত পাবে, তারাই প্রিয় পাত্র আল্লাহর, তারাই আল্লাহর সন্তুষ্টের পাত্র, তারাই আল্লাহর প্রেমের পাত্র, তারাই আল্লাহর ভালোবাসার পাত্র, তারাই আখিরাতে নাজাত মুক্তি পাবে, তারাই প্রতিদান পাবে আখিরাতে। তারাই হলো আসল কামিয়াব, তারাই হলো আসল সফল কাম, তারাই হলো সফল মনোরথ। তারা যারা 6টি কাজ করে। তাফসীরের ভিতরে মারিফুল কুরআন ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি এবং বায়ানুল কুরআনের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বাক্যকে আলাদা আলাদা ভাবে কেন বললেন, এর কারণ উল্লেখ করে তারা বলেন,
যে আল্লাহ বলেন একটি কাজ দুনিয়ার ভিতরে, সেই কাজটি হলো দুনিয়ার ভিতরে হেদায়েতের উপরে থাকা। কিসের উপরে? হেদায়েতের উপরে থাকা। কেউ যদি দুনিয়ায় হেদায়েতের উপরে থাকতে পারে, কেউ যদি এই দুনিয়ার ভিতরে হেদায়েতের উপরে অবিচল অচল থাকে, তাহলে সেই ব্যক্তি আখিরাতে সফল হবে। তার মানে দুনিয়ার আখিরাতের সফল নির্ভর করে কোথায়? দুনিয়ার উপরে হেদায়েতের থাকার উপরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাক্য দুটাকে আলাদা করে বলছেন। কেন বলছেন? যে তোমরা যদি আখিরাতে সফল পেতে চাও, আখিরাতে কামিয়াব এবং পাশ হতে চাও, তাহলে দুনিয়ার ভিতরে কি থাকো? হেদায়েতের উপরে থাকো। কিসের উপরে থাকো? হেদায়েতের উপরে থাকো, তাই না? এবার বলবেন হিদায়াত কাকে বলে? আমরা সকলেই সূরা ফাতিহার ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সকলেই নামাজ পড়ি। যদি আমরা নামাজ পড়ি একা একা, তবু এই সূরাটি আমরা পড়ি। যদি ইমামের পিছনে পড়ি, আমরা ধ্যানের সহিত গভীর মনোযোগ সহকারে ইমামের পরেই সূরাটা আমরা শ্রবণ করি। এই সূরার ভিতরে আমরা সকলেই আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মহান প্রভু, হে আমাদের করুণাময়, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, আপনি আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন, আপনি আমাদেরকে হিদায়াতের উপরে রাখেন, সিরাতে মুস্তাকিমে রাখেন। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? হিদায়াতের উপরে থাকাকেই বলে সিরাতে মুস্তাকিম। হিদায়াতের উপরে থাকাকেই বলে সিরাতে মুস্তাকিম। এবার বলবেন, আমি যদি সিরাতে মুস্তাকিমে থাকি আমার লাভ কি হবে? আমি যদি সিরাতে মুস্তাকিমে না থাকি আমার ক্ষতি কি হবে? সিরাতে মুস্তাকিমে থাকার পুরস্কার আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তুমি যদি সিরাতে মুস্তাকিমে থাকো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কার দেব। কি দেব? পুরস্কার দেব। তুমি যদি আমার সিরাতে মুস্তাকিমে থাকো, হিদায়াতের থাকো, তাহলে আমি তোমাদেরকে ইনাম দেব, পুরস্কার দেব। আর যদি না থাকো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার প্রশ্ন হলো, আমরা যদি সিরাতে মুস্তাকিম না থাকি তাহলে আমাদের ক্ষতি কি হবে? আল্লাহ বলেন, তোমরা যদি সিরাতে মুস্তাকিমে না থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে, আমি তোমাদের উপরে নারাজ হব। কি হব? আল্লাহ নারাজ হবেন। কি হবেন? নারাজ হবেন। আর যদি সিরাতে মুস্তাকিমে না থাকো তাহলে তোমরা গুমরাহ হলা, পথভ্রষ্ট হলা, জান্নাতের রাস্তার পথিক নয়, আল্লাহর প্রেমিকের তোমরাও পথিক নয়, নাজাতের পথে তোমরা নেই, হেদায়েতের পথে তোমরা নেই, হেদায়েতের পথে তোমরা নেই। আমরা এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে একটি বস্তু চাই, দুটি বস্তু থেকে নাজাত চাই। একটি বস্তু চাই, দুটি বস্তু কি চাই? নাজাত চাই। যেটি চাই সেটি হলো সিরাতে মুস্তাকিম। আর নাজাত কিস থেকে চাই? যে মাগজুবি আলাইহিম এবং জাল্লিন, এই দুই পথ থেকে এবং এদের রাস্তা থেকে আপনি আমাদেরকে বাঁচায় রাখেন। কি রাখেন? বাঁচায় রাখেন। আসলে এখানে তিন লোকের রাস্তার কথা আল্লাহ বলছেন। কয় লোকের? তিন লোকের। এক লোকের রাস্তা আল্লাহ বলছেন যে আমার পথে যারা চলে, সিরাতে মুস্তাকিমে যারা চলে, হিদায়াতে যারা থাকে, আমি তাদেরকে কি দেই? আল্লাহর আমার পক্ষ থেকে ইনাম দেই।
তাই না? এবং আর এদের রাস্তায় যাদেরকে আমি ইনাম দেই, এদের রাস্তাকেই বলা হয় সিরাতে মুস্তাকিমের রাস্তা। আর এই রাস্তায় তোমাদেরকে থাকতে হবে। এবং পানা চাই কিসের থেকে? মাগজুবি আলাইহিম, তাদের রাস্তা থেকে যাদের উপরে আল্লাহ নারাজ, যাদের উপরে আল্লাহ নারাজ, অসন্তুষ্ট, তাদের পথ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কাদের উপরে নারাজ? ইহুদিদের উপরে। কাদের উপরে? ইহুদিদের উপরে। ওয়ালা যালিম, এবং সেই রাস্তা থেকে তাদের থেকেও আমরা পানা চাই, আল্লাহর কাছে মুক্তি চাই, যারা গুমরাহ, পথভ্রষ্ট। যারা কারা পথভ্রষ্ট? নাসারা। যারা কারা? নাসারা এবং খ্রিস্টান, এরা পথভ্রষ্ট। ইহুদি ও নাসারার পথ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই সিরাতে মুস্তাকিমে থাকার, যেই পথে থাকলে আল্লাহ কি দেন? পুরস্কার দেন। কি দেন? আল্লাহ পুরস্কার দেন। এবার বলবেন সিরাতে মুস্তাকিম কাদের রাস্তা? আল্লাহ সূরা অন্য জায়গায় বলেন, পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম হলো চার শ্রেণীর, চার লোকের রাস্তা। সিরাতে মুস্তাকিম সেই